গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আজানের শব্দ কানে ভেসে আসতেই উমায়ের ঘুম ভেঙে গেল। কিছুদিন ধরে নামাজ পড়া হয় না, এখন যেহেতু ঘুম ভেঙে গিয়েছে নামাজ পড়ে নেওয়া যাক। খাট থেকে নেমে দাঁড়ালো, ধীর পায়ে হেঁটে গিয়ে ফ্রেশ হয়ে উজু করে নামাজ পড়ে নিল। নামাজ পড়ে উমায়ের খাটে বসলো। এখন তো আর ঘুম আসবে না, কেননা ভার্সিটির কিছু পড়া কমপ্লিট করে নেওয়া যাক। এর আগে একটা স্ট্রং কফি খেলে ভালো লাগবে। ধীরে ধীরে হেঁটে রান্নাঘরে গিয়ে কফি বানিয়ে নিল। বারান্দায় বসে প্রকৃতি দেখতে দেখতে কফি খাওয়ার মজাই আলাদা। উমায়ের বারান্দায় এসে দোলনায় বসলো। আকাশের পাখিরা কিচিরমিচির শব্দ করে উড়ে বেড়াচ্ছে। তখনই হলরুম থেকে মায়ের কথা বলার শব্দ ভেসে আসলো। তার মানে মাও উঠে গিয়েছেন। নুসাইবা বেগমের একটা খুবই হাস্যকর একটা অভ্যেস রয়েছে, তা হলো সকাল সকাল উঠে উনি একা একা কথা বল আর কাজ করে। হুমায়ুন হাসলো, তার বাসার এক একটা মানুষ কমেডিয়ান। কফি শেষ করে উমায়ের উঠে দাঁড়ালো, আর একটু এগিয়ে গিয়ে রেলিং ধরে দাঁড়ালো। চারপাশে চোখ বুলাতে বুলাতে হঠাৎ ফার্ম হাউসের দিকে চোখ গেল। বুরাক দরজা খুলে বাইরে বের হলো। বুরাককে দেখে উমায়ের চোখ কপালে উঠে গেল, কারণ বুরাক খালি গায়ে শুধু একটা 3/4 প্যান্ট পরা। উমায়ের হাসলো, বেচারা মাত্র ঘুম থেকে উঠেছে হয়তো, চোখ মুখ ফুলে আছে। উমায়ের আর এক মুহূর্ত অপেক্ষা না করে দৌড়ে রুম থেকে বের হলো। মা রান্নাঘরে একা একা বকবক করে কাজ করছে। উমায়ের ধীর পায়ে হেঁটে বাইরে বের হয়ে গেল। বুরাক সুইমিং পুলের সামনে ঘুরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। বুরাক আর্মি ছিল, কেউ পেছন থেকে ধীর পায়ে হেঁটে আসলেও সে কিছুটা বুঝতে পারে। বুরাক পেছনে ফিরে উমায়েরকে দেখে সাথে সাথে সুইমিং পুলে লাফ দিল। উমায়ের হাঁ হয়ে গেল বুরাকের কাণ্ড দেখে, তারপর হেসে বলল, লাফ দিলে কেন? বুরাক পুরো শরীর ডুবিয়ে রেখে শুধু মাথাটা বের করে বলল, গরম লাগছে ম্যাম, তাই। মেন্টাল বডিগার্ড, শীতকাল চলছে এখন। তাই ম্যাম। তুমি কি পাগল? উঠে আসো, ঠান্ডা লেগে যাবে। নো ম্যাম, আই এম ফাইন। এই পাথর কোথাকার, বের হবে কি না? বুরাক আর একটু ডুবলো, শুধু নাক আর মাথা তুলে রেখেছে। উমায়ের একটা লম্বা নিঃশ্বাস ফেলে ঘুরে দাঁড়িয়ে বলল, আচ্ছা, আমি তোমাকে দেখবো না, বের হও, তুমি কিছু বলার আছে। আপনি বলুন ম্যাম, আমি শুনছি। মানবে না তাই না? ওকে শোনো, আমি রেডি হচ্ছি, তুমিও তাড়াতাড়ি রেডি হয়ে যাও, আজ তাড়াতাড়ি যাব। ওকে ম্যাম। যাচ্ছি আমি, এই শীতে আর ডুবে থাকতে হবে না, বের হও। বলেই উমায়ের চলে গেল। বুরাক উমায়ের যাওয়ার অপেক্ষা করে ডুবে রইল। উমায়ের বাসার ভেতর ঢুকতেই বুরাক তাড়াতাড়ি উঠে পড়লো সুইমিং পুল থেকে। ঠান্ডায় তার শরীর সত্যি জমে পাথর হয়ে যাচ্ছে। দ্রুত হেঁটে ঘরে চলে গেল। উমায়ের হাসতে হাসতে হাঁটছিল, হঠাৎ মাকে রেখে থমকে দাঁড়ালো। মা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। গুড মর্নিং আম্মু, কি হয়েছে? বাইরে গিয়েছো কেন না বলে? এইভাবেই। ভাঙা পা নিয়ে শুধু দৌড়াদৌড়ি করতেই মন চাই তোমার? মা যখন বকা শুরু করে থামে না। কিছুক্ষণ বকার পর মা বলল, এখন সত্যি করে বলো, বাইরে গিয়েছিলে কেন? সকালবেলা টাটকা টাটকা বাতাস খেতে। পেট ভরেছে? হ্যাঁ, একদম ফুল। মামে মিলে হেসে উঠল। কিছুক্ষণ হেসে উমায়ের বলল, আচ্ছা আম্মু, একটা প্রশ্ন করি? তুমি কবে থেকে পারমিশন নেওয়া শুরু করলে? বলছিলাম যে ওই বডিগার্ডটার মাথায় কি কোনো সমস্যা আছে? না তো, কেন? আরে শীতকালে সুইমিং পুলে ডুবকি মারছে। কিছু কিছু মানুষের শরীরের গরম বেশি, এতে মাথায় সমস্যার কি হলো? আম্মু, তুমি মানো আর না মানো, এই ছেলের মাথায় সমস্যা আছে। সুস্থ সবল মানুষটাকে কত কিছু বলছিস। আচ্ছা, এই সব কথা রেখে বল, রান্নাঘরের এই অবস্থা কেন? মা, আসলে মামা আমি মা না করে বল, দুধ পড়েছে কিভাবে? কফি রান্না করছিলাম, তখনই পড়েছিল। হ্যাঁ, আর ভেবেছ আমি পরিষ্কার করে কি করব? মা তো আছেই, তাই না? আমার রান্নাঘর নষ্ট করার জন্য তুমি একাই যথেষ্ট। নো ম্যাম,
থুকু, ইস, এই বডিগার্ডটা আমাকে পাগল বানিয়ে ছাড়বে। আই মিন, নো মম, এমন কিছুই না। একটা লম্বা নিঃশ্বাস ফেললো। মা বলল, বুঝতে পারছি। যাও, এখন বই খাতা গুছিয়ে রাখো, ভার্সিটিতে যাবে না? ও শিট, আমার তো পড়ার কথা ছিল। আর পরে কি করবে? সময় পানির মতো গড়িয়ে যায়, আমরা বুঝিও না। 7টা বেজে যাবে খুব শীঘ্র। তা ঠিক বললে। আচ্ছা, আমি বই খাতা গুছিয়ে রাখি গিয়ে। যাও। উমায়ের ধীরে ধীরে হেঁটে রুমে আসলো। আজকের ক্লাস অনুযায়ী সব বই খাতা ব্যাগে ভরে নিল। মোবাইল হাতে নিয়ে রুম্মানকে কল করলো। 2বার রিং বাজার পর রিসিভ হলো। রুম্মান ভারী কণ্ঠে বলল, বল। এই ডালিম, কই তুই? বাসায়। আর তুই আমাকে ডালিম বলা বন্ধ কর প্লিজ। দোস্ত, রুম্মান অর্থ ডালিম, ভুলে গেলি? দেখ, তোর সাথে কথাই বলা বেকার, রাখি। রাখার আগে এইটুকু শুনে নে, আমার একটা বই তোর কাছে রয়ে গিয়েছে, মনে করে নিয়ে আসিস। হ্যাঁ, কাল রাতেই দেখে ব্যাগে রেখেছি। এখন রাখ, আমি ঘুমাবো। হারামজাদি, 7টা বাজে, ওঠ এখন। তোকে বলেছে 7টা বাজতে আরো 10 মিনিট বাকি। এখন রাখি। বলেই রুম্মান কল কেটে দিল। উমায়ের মোবাইলের দিকে তাকিয়ে রুম্মানের 14 গোষ্ঠী উদ্ধার করে মোবাইল বিছানার উপর রাখলো। ক্লাস শেষ করে উমায়ের আর রুম্মান ভার্সিটির মাঠে এসে বসলো। বুরাক পকেটে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। যেই বুরাককে দেখছে সেই হাসছে। উমায়ের মাথা তুলে বুরাককে দেখে আবার রুম্মানের দিকে তাকালো। রুম্মান ফিক করে হেসে দিল। উমায়ের চোখ ছোট করতেই রুম্মান মুখের উপর হাত দিয়ে দিল। তবুও হাসি থামছে না। উমায়ের রুম্মানের মাথায় থাপ্পড় মারে। এত হাসার কি আছে? দোস্ত, আঙ্কেল কি আর কোনো বডিগার্ড পায়নি? এই প্রশ্নটা আমারও মনে ঘুরপাক খাচ্ছে। বিশ্বাস কর, প্রথম দেখাতে আমিও ক্রাশ খেয়েছি, কিন্তু এখন ভাবছি কিভাবে পিছা ছাড়াবো। আমার কাছে একটা আইডিয়া আছে। রুম্মান হেসে উমায়ের কানে ফিসফিস করে কি যেন বলল। উমায়ের খুশিতে আত্মহারা। বাই এনি চান্স আইডিয়া সাকসেস হলে এই বডিগার্ড নামক আপদ থেকে পিছুয়া ছুটবে। রাতের বেলা উমায়ের সাদা রঙের শাড়ি পরেছে। চেহারায় বেশি করে মেকআপ করে ধবধবে সাদা করে রেখেছে। ঠোঁট লাল লিপস্টিক, কপালে লাল বড় টিপ, চোখের চারপাশ কাজল দিয়ে লেপ্টে রেখেছে। রুম্মান বলেছে যে মানুষগুলোর উপর দিয়ে খুব শক্ত হয়, তারা ভেতর দিয়ে ততটুকুই নরম হয়। তারা যতই সাহসী হোক না কেন, কোনো না কোনো জিনিসকে নিশ্চয়ই ভয় পায়। ভূত এমন একটা জিনিস যাকে কম বেশি সবাই ভয় পায়। ভূত বলতে দুনিয়াতে কিছু নেই তা জানার সত্ত্বেও। উমায়ের নিজেকে আয়নায় দেখে দাঁত বের করে হাসলো। দাঁতগুলো অতিরিক্ত সুন্দর লাগছে তার। একটু অসুন্দর বানালে ভালো হয়। রমজান মাসে অনেক মানুষ কয়লা নামক কালো গুঁড়ো পাউডার দিয়ে দাঁত ব্রাশ করে। তার বাবা প্রতিদিন সেই কয়লায় ব্যবহার করে। এখন বাবার রুমের বাথরুম থেকে আনবে কিভাবে রুমায়ন ভাবতে পারছে না। উমায়ের দৌড়ে বারান্দায় গেল। ফার্ম হাউসের দিকে তাকিয়ে দেখে এখন লাইট অন, তার মানে এখনো বুরাক ঘুমায়নি। উমায়ের ধীর পায়ে হেঁটে গিয়ে বাবার রুমের দরজার সামনে দাঁড়ালো। ভেতর থেকে কোনো শব্দ আসছে না। ভেবে নিল বাবা মা ঘুম। উমায়ের আস্তে করে দরজা ধাক্কা মেরে দেখে দরজা খোলা। মা বাবা ঘুমানোর আগে কখনো দরজা বন্ধ করে না, কিন্তু কেন উমায়ের আজ পর্যন্ত বুঝতে পারেনি। উমায়ের ধীরে পায়ে হেঁটে গিয়ে বাথরুমে গেল। কয়লার বোতল থেকে কয়লা বের করে দাঁতে ঘষে নিল। হি করে দাঁত কেলিয়ে দেখে তাকে পুরো পেতনির মতো দেখাচ্ছে। বোতলটা রেখে ধীরে ধীরে বাথরুম থেকে বের হলো। মা বাবা এর দিকে তাকিয়ে দেখে দুজনেই ঘুম। উমায়ের মুচকি হেসে ধীরে ধীরে হেঁটে রুম থেকে বের হয়ে গেল। এখন সে তার বডিগার্ডকে ভয় দেখাবে ভাবতেই হাসি পাচ্ছে।
রুমে এসে ডয়ার থেকে মোবাইল, মোমবাতি আর লাইটার নিয়ে বেরিয়ে পড়ল। রুম্মানের থেকে আইডিয়া পাওয়ার পর মোবাইলের বাতাসের শব্দ ডাউনলোড করে রেখেছে, যাতে পরিবেশটা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। উমায়ের তাড়াতাড়ি হেঁটে গিয়ে ফার্ম হাউসের পেছনে আসলো। এইখানে বুড়াকের রুমের জানালা আছে। জানালায় ঠকঠক করে উমায়ের সরে গেল। বুড়াক ঠকঠক শুনে জানালা খুলে ভালো মতন চেক করে দেখে কেউ নেই। উমায়ের হাসছে, বেশ মজা লাগছে তার। বুড়াক জানালা বন্ধ করে ভেতরে গেল। উমায়ের আবার গিয়ে জানালায় ঠকঠক করে সরে গেল। বুড়াক আবারও জানালা খুলে দেখে কেউ নেই। ভ্রু কুচকালো সে। এত রাতে কে মজা করছে? উমায়ের মুখ টিপে হাসছে। ভাবলো এখন একটু পেতনিদের মতন হাসলে ভালো হয়। হি করে হাসতে যাবে তখনই পুরো এলাকার বিদ্যুৎ চলে গেল। উমায়ে থমকে গেল। চারপাশ অন্ধকার। এখন পরিবেশ আরো ভয়ঙ্কর লাগছে। উমায়ে নিজেই ভয় পাচ্ছে এখন। মোবাইলে বাতাসের ভয়ঙ্কর শব্দ অন করে লাইটার দিয়ে মোমবাতি চালিয়ে ধীর পায়ে হেঁটে গিয়ে ফার্ম হাউসের দরজার সামনে দাঁড়িয়ে দরজা ঠকঠক করলো। প্রায় 2 বার দরজা ঠকঠক করে উমায়ের দৌড়ে দূরে গিয়ে ঘুরে দাঁড়িয়ে রইল। বুড়াক দরজা খুলে ধীরে ধীরে বের হলো। চারপাশে চোখ বুলিয়ে দেখে কেউ নেই। উমায়ের মোমবাতিটা মুখের সামনে ধরে মাঠে হাঁটতে লাগলো। হঠাৎ সেদিকে বুড়াকে চোখ যেতে সে বড় বড় চোখ করে তাকালো। পকেট থেকে মোবাইল বের করে ঘড়ির টাইম দেখে বলল, তারা তো 3টার দিকে বের হয়। ঘাবলা লাগছে ব্যাপারটা। কথাটা বলেই বুড়া ঘেটে গেল উমায়ের দিকে, যাকে সে ভূত ভাবছে। বুড়াককে আসতে দেখে উমায়ের হেসে আরো দ্রুত হাঁটতে লাগলো। বুড়াক তাকে ধরে ফেললে খবর আছে। ভূতটাকে দৌড়াতে দেখে বুড়াক থেমে গেল। ভ্রু কুচকে ভাবলো ভূত কি মানুষকে ভয় পায়? বুড়াক এইবার দৌড়ে গিয়ে ভূতটার সামনে দাঁড়িয়ে গেল। মোমবাতির আলোয় উমায়ের চেহারা খুব ভয়ঙ্কর লাগছে। উমায়ের দাঁত বের করে হি করে হেসে উঠল। বুড়াক ভ্রু কুচকে হাত আড়াআড়ি ভাবে ভাঁজ করে তাকিয়ে রইল। বুড়াক ভয় পাচ্ছে না দেখে উমায়ের মুখ লটকিয়ে বলল, ভয় পাওনি? ভয় পাবো কেন? কেন? তুমি ভূতে ভয় পাও না? না। কি? এই তুমি জানো আমি তোমার ঘাড় মটকিয়ে ফেলতে পারি? বুড়াক ছোট ছোট চোখ করে আর একটু এগিয়ে গিয়ে উমায়ের বরাবর দাঁড়ালো। বুড়াকের চোখ দেখে উমায়ের ভালো মতন তাকালো। বুড়াক এতক্ষণ বুঝতে পারেনি, এখন বুঝতে পারলো এই উমায়ের। হেঁটে 2 কদম পিছিয়ে গেল। বুড়াকের ব্যবহারে উমায়ের অবাক হয়ে বলল, কি হলো? নো ম্যাম, কিছু না। চিনে ফেললে আমায়? জি, কিন্তু ম্যাম আপনি ভূত সেজে ঘুরছেন কেন? উমায়ের ডান দেখলো। কি বলবে এখন? বুড়াকের দিকে তাকিয়ে হেসে আমতা আমতা করে, আসলে আমি বলুন ম্যাম। আমার ভার্সিটিতে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা হবে, সেটারই প্র্যাকটিস করছি। বুড়াক মুখ ঘুরিয়ে ফেললো। উমায়ের মিথ্যে বলল তা বুঝতে পেরেছে সে, কারণ বুড়াক উমায়ের সাথে তার ক্লাসেই থাকে। সে এমন কোনো প্রতিযোগিতার কথা শোনেনি। বুড়াককে চুপ থাকতে দেখে উমায়ের বলল, কি হলো? কি ভাবছো? নাথিং ম্যাম, এখন গিয়ে ঘুমান, সকালে ভার্সিটি যেতে হবে। আর আপনার মেডিকেল চেক আপও আছে। মেডিকেল চেক আপ? আমার মেডিকেল চেক আপ? কিন্তু আমি জানি না কেন। বড় সাহেব তো বললেন আপনাকে ভার্সিটি শেষ হওয়ার পর হসপিটালে নিয়ে যেতে। তোমার উপরে বিশ্বাস নেই? আমি আব্বুকে আগে জিজ্ঞেস করব, তারপর যাব। ওকে ম্যাম। তখনই বিদ্যুৎ চলে আসলো। উমায়ের মোমবাতি ফুঁ দিয়ে নিভিয়ে দিয়ে মোবাইলে বাতাসের শব্দ অন করে চলে গেল। উমায়ের বাসার ভেতরে চলে যেতেই বুড়াক শব্দ করে হেসে উঠল। উমায়ের এত ফানি কেন বুড়াক বুঝে উঠতে পারে না। সে বুঝতে পেরেছে উমায়ের তাকে তাড়ানোর জন্য এমন করছে। হাসি থামিয়ে সেও তার ঘরে চলে গেল। উমায়ের তার রুমে যেতে যেতে বুড়াকে 14 গোষ্ঠী উদ্ধার করছে। হঠাৎ উজ্জ্বল রুম থেকে বের হয়ে চোখ ঢলতে ঢলতে এগিয়ে আসতে লাগলো। দূর থেকে উমায়েরকে দেখে ভয়ে চিৎকার দিয়ে উঠল। উজ্জ্বলের চিৎকারের শব্দ শুনে সবাই ঘুম থেকে দৌড়ে আসলো। বুড়াকও শব্দ শুনে দৌড়ে গেল বাড়ির সামনে।
কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ। উমায়ের কানে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। উসমান দৌড়ে এসে উজ্জ্বলের সামনে দাঁড়িয়ে আয়াতুল কুরসি পড়তে লাগলো শব্দ করে। উমায়ের চোখ খুলে তার দুই ভাইকে দেখে ভ্রু কুচকালো। মা আর বাবাও ভয়ে পাথর হয়ে দাঁড়িয়ে আছে। উমায়ের সবাইকে দেখে বলল, কি হলো তোমাদের? উসমান সুরাও পড়া বন্ধ করে বলল, তোমাদের মতো পাজি ভূতদের কিভাবে তাড়াতে হয় আমি ভালো মতো জানি। চলে যাও, না হলে আয়াতুল কুরসি পরে তোমাকে জ্বালিয়ে দেবো। ওহে আমার বোকা ভাই, আমি তোর বোন। উসমান আপুকে কাবু করে ফেলেছে পেতনিটায়। আমাদের বোনকে ছেড়ে দাও, না হলে তোমার খবর আছে। আর তুমি ব্রাশ করো না কেন? উমায়ের একটা লম্বা নিঃশ্বাস ফেললো। মা বাবা এর দিকে তাকিয়ে বলল, আব্বু আম্মু, আমি উমায়ের। যেমন খুশি তেমন সাজতে গিয়ে পাখিটা বায়োলজি হয়ে গিয়েছে। মা ফুপাতে ফুপাতে বলল, ওগো ভূত বলতে কিছু নেই, এইটা ভুল। আমাদের মেয়েকে দেখো কি হয়ে গেল। আম্মু কি বলছো এসব? দেখো, তুমি যা চাইবে তাই পাবে। আমাদের মেয়েকে ছেড়ে দাও। আব্বু তুমিও? উসমান আর উজ্জ্বল ধীরে ধীরে হেঁটে গিয়ে উমাইকে পেছনে ধরলো। উমায়ের ঘাড় ঘুরিয়ে তার দুই ভাইকে দেখে দাঁত বের করে হাসলো। তার বেশ সবাইকে ভয় দেখাতে। যাক, ভালোই হলো, বুরাককে ভয় দেখাতে পারলো না, কিন্তু মা বাবা আর ভাইরা তো ভয় পেল। উমায়ের হাসি দেখে উসমান আর উজ্জ্বল নাক চেপে ধরলো। উমায়ের সাথে সাথে দাঁত বন্ধ করে ফেললো। তখনই জানালা ভেঙে বুরাক ভেতরে আসলো। জানালা ভাঙার শব্দে সবাই আরো ভয় পেয়ে গেল। বুরাক দৌড়ে তাদের সামনে আসলো। সবাই তো ঠিক আছে। উসমান আর উজ্জ্বল বুরাককে দেখে বলল, বডিগার্ড ভাইয়া, এই ভূতটাকে মেরে তাড়িয়ে দাও প্লিজ। ছোট স্যাররা ছাড়ুন ম্যামকে, ওনার মধ্যে কোনো ভূত নেই। ম্যাম মেকআপ করেছে। মেকআপ? তাও রাত করে? কি তুমি মেকআপ করেছো রাতে? ভূত সেজে ঘুরছো? আমি সুসু করতে যেতে চেয়েছিলাম, তোমার জন্য পারলাম না। উসমান বলল। আর আমাদের ঘুমও নষ্ট হলো তোমার জন্য। উমায়ের কিছু বলতে যাবে তখনই মা এসে উমায়ের কান মোচড় দিয়ে ধরলো। উমায়ের কান ধরে আর বলছে ছেড়ে দিতে। বাবা বলল, থাক, ছেড়ে দাও মেয়েকে। তুমি এত রাত করে কি শুরু করছো উমায়ের? আপু আসলে আমি মজা করতে চেয়েছিলাম। রাত করে তোমার মাথায় শয়তানি বুদ্ধি ঘোরে শুধু। সরি আব্বু। রাখো তোমার সরি, আর যাও গিয়ে গোসল করে ঘুমাও। আর একবার এমন কিছু দেখেই নি। বড় সাহেব আপনি শান্ত থাকুন। হঠাৎ শব্দ শুনে আমি তাড়াহুড়ো করে আসতে গিয়ে জানলা ভেঙে ফেললাম। ভালো একটা সুযোগ পেল উমায়ের। হিন্দিতে বলে না মুখে পে চৌকা, এখন সে সেটাই মারার চেষ্টা করছে। উমায়ের হনহন করে বুরাকের সামনে গিয়ে বলল, তোমার সাহস তো কম না, আমার বাড়ির জিনিসপত্রের ক্ষতি করলে। এই বাড়ির ছোট থেকে ছোট জিনিস আমার বাবার কষ্টের কামাই, আর তুমি এত বড় ক্ষতি করলে। এখনই বেরিয়ে যাও, আমার এমন বডিগার্ডের দরকার নেই। সরি ম্যাম, আমি বুঝতে পারিনি। জাস্ট শাট আপ, গেট আউট, এখনই চলে যাও। হ্যাঁ যাও, এখন যাও। দেখলে আব্বুও বলেছে যেতে, যাও বলছি। বুড়াককে না তোমাকে বলছি, যাও রুমে। আব্বু আমি যাও বলছি। উমায়ের রাগী দৃষ্টিতে বুরাকের দিকে তাকালো। উমায়ের চাউনি দেখে বুরাক মাথা নিচু করে ফেললো। উমায়ের ভেঙচি কেটে হনহন করে রুমে এসে পড়লো। আলমারি থেকে জামা বের করে বাথরুমে গিয়ে লম্বা শাওয়ার নিয়ে বের হলো। এত প্ল্যান করে লাভটা কি হলো? উমায়ের বারান্দায় গিয়ে দাঁড়ালো। ফার্ম হাউসের দিকে তাকিয়ে বলল, মিস্টার পাথর, তোমার জন্য আমি কতগুলো বকা শুনলাম। সেদিন নিশ্চয়ই আসবে যেদিন আব্বু তোমাকে ইচ্ছে মতো বকে দেবে, দেখে নিও।